হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব সেটা হয়েছে আমি ককটেল পাখির হাড়ি কিভাবে বাঁধি এই নিয়ে একটু আলোচনা করব। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। শুরু করার আগে আরেকটা কথা বলি, SMI ফ্যামিলি ব্লগ 860 এই চ্যানেলটাকে আপনারা সবাই দেখবেন। তাহলে বন্ধুরা শুরু করা যাক। এই যে দেখুন, দুটো হাঁড়ি আমি নিয়ে এসেছি। হাঁড়ি দুটো নিয়ে আসার পরে আপনাদের সামনে এই হাঁড়িটা কি করে বাঁধবো। সব সময় এক সাইজের হাঁড়ি পাওয়া যায় না, আর আমরা একসাথে তো 8-10টা হাঁড়ি কিনি না, কখনো দুটো কখনো তিনটে এইরকম হাঁড়ি কিনি। তাই বলছি, এই হাঁড়িগুলো অনেক সময় দোকান থেকে নিয়ে আসতে গেলে এই দেখুন ফুটোটা করা থাকে। এইটা আমি আরো বড় করব, কারণ বড় করার কারণটা এই একটাই হলো কারণ, সেটা হয়েছে কোনো কারণবশত যদি ডিম আপনার ফেটে যায় ভেতরে, বা কোনো বাচ্চা ফোটার পরে বাচ্চা মারা যায়, তাহলে কিন্তু এই আপনার হাতটা বা হাত দিয়ে আমি দেখে বার করে ফেলে দিতে পারবো। ঠিক আছে? এই কারণে তারপরে ওদের যাতায়াতেরও আপনার অসুবিধা হবে না। ঠিক আছে? এই আস্তে আস্তে এইভাবে আমি পাখির যাতায়াতের জায়গাটা বড় করে দেব। ঠিক আছে? দেখেছেন পুরো হাত ইজি। এইবার এইটা সিরিজ কাগজ, এই সিরিজ কাগজটা দিয়ে আমি ঘষে নেব, যেন ওরা যাতায়াতের কোনো চোট না লাগে বা আপনার ঠিক আছে? এই দেখুন সুন্দর হয়ে গেল। কোনো প্রবলেম যদি হয় তাহলে আপনি এইভাবে আপনার কোনো ডিম ভেঙে গেছে বা ফেটে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনারা এইভাবে ডিমটা ফেলে দিতে পারবেন। বা অনেক বন্ধুরা আছে ডিম চেক করে, ডিমটা অসুবিধা হবে না কেন, তাহলে আমার হাড়ির জায়গার মতনই রয়েছে, আমি হাত দিয়ে দেখে ফেলে দিতে পারবো। আমার হাড়ি খোলার কোনো সমস্যা হবে না। ঠিক আছে বন্ধুরা? যে কোনো একটুখানি কিছু হলে বাচ্চা মারা গেছে বা কোনো কিছু হচ্ছে, হাড়ি খুলতে হবে, কোনো ঝামেলা থাকবে না। এই জিনিসটা আপনাদের দেখুন, হাঁড়িটা বড় হয়ে গেল কারণ, ঠিক আছে। আর আমি একটুখানি হাঁড়িটা একটু বড়ই আছে, কারণ আমার হাঁড়িটা যেহেতু আমি নিজে খাঁচা নিজে তৈরি করি, যার জন্য আমি খাঁচার যে দরজাটা আছে দরজাটা একটু বড় করি, কারণ আমাদের সব সময়ের জন্য আপনার হাঁড়ির খাঁচা যখন আপনি দোকান থেকে আনবো বা কুমার বাড়ির থেকে আনবো, দেখবেন এক সাইজের হাঁড়ি আপনি সবসময় পাবেন না, কোনোটা একটু বড় কোনোটা একটু ছোট, হ্যাঁ, নানান রকম মানে আপনার পছন্দ মতন এক এক সময় জিনিস পাওয়া যায় না। ঠিক আছে? তাই এইরকম সাইজের হাঁড়িটা নিয়ে এসছি। এর মধ্যে গেছিলাম তোমার বাড়িতে, তাই এই সাইজের হাঁড়ি নিয়ে এসছি দুটো। এই দুটো আপনাদের সাথে তাই আমি শেয়ার করছি কিভাবে আমি হাঁড়িটা বাঁধবো। ঠিক আছে? এগুলোই আপনাদের সাথে
সাবধানে করবেন, কেন মাটির জিনিস যখন তখন একটু প্রেশারটা বেশি লাগলে ভেঙে যেতে পারে। খুব সাবধানে কাজটা করতে হবে। ঠিক আছে, এরকম ঘষে নেবেন। ঘষে নিলে তাহলে ওদের যাতায়াতের কোনো প্রবলেম হবে না। অনেক সময় অনেক পাখি নিজের হাড়ি নিজে কেটেও দেয়, কেন যেহেতু হাড়িটা খাড়া আছে, অনেকটাই খাড়া আছে। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন হাত দিয়ে আমি সব বার করে নিতে পারবো। এই দেখ, ঠিক আছে, পাখিও ঢুকতে আপনার কোনো অসুবিধা হবে না। এই দেখ, এই দেখ, খুব সুন্দর। এইভাবে এবার দেখুন যাতায়াতের জায়গাটা আপনার খুব সুন্দর হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার কি করব, আপনার এইটা হলো আপনার 14 নম্বর তার আছে আমাদের হাতের সামনে। এখন এর থেকে সরু তারও আপনারা দিয়ে বাঁধতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই দেখুন তার এই যে ওই মুখটার ঠিক পেছনের সাইডটায় আপনার তারটা নেবেন। ঠিক আছে, তারটা নিয়ে, কেন এর থেকে একটু সরু তার হলে খুব ভালো হয়, নরম তারটা দেখে নিয়ে আসবেন হার্ডওয়্যার্সের দোকান থেকে, তাহলে আপনার বাঁধতে খুব সুবিধা হবে। ঠিক আছে, এবার ঠিক মাপ মতন আপনার তারটা কেটে নেবেন। একটু বড় করেই কাটবেন, কাটার পরে চেক করে দেখে নেবেন। ঠিক আছে, যে তারটা ঘুরছে কিনা। এই দেখুন তার কোনো ঘুরছে না। ঠিক আছে, একটু বড় করে কেটে নিয়েছি। এইবার এই তারটা একটু ব্যান্ড করে দেবো, এইখান থেকে একটু ব্যান্ড করে দেবো। এমন ভাবে ব্যান্ড করব যেন আমার খাঁচায় সেটিং করতে বা খুলতে নামাতে যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এই দেখুন ব্যান্ড করে নিয়েছি। ব্যান্ড করার পরে এইবার খাঁচার মধ্যে, এই দেখুন খাঁচার মধ্যে বসাচ্ছি। এই দেখুন, ঠিক আছে, খাঁচায় বসিয়ে আপনাদের দেখালাম। এই দেখুন আমার খাঁচা সোজা আছে কিনা, দেখুন। ঠিক আছে, এইভাবে আপনারা বেঁধে নেবেন। আরেকটা আছে, এই আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বেঁধে নেবেন, তাহলে কোনো সমস্যা থাকবে না। কেন অনেকেই আমি দেখেছি, অনেকেই নিচের মধ্যে আপনার ককটেলে পাখির হাড়ি দিয়ে দিচ্ছে, অনেক অনেক জায়গায় আমি দেখেছি। তারপর অনেকেই বলে আমরা হাড়িটা কি করে বাঁধবো।
একটু বড় করে কেটে নিলাম। ঠিক আছে বন্ধুরা, এইবার বড় করে কেটে নিয়ে এবার ভালো করে চেঁচিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই মাথাটাকে আস্তে করে মুড়ে দেব। ঠিক আছে, এইবার দেখুন এইটা আমার এই সাইডটা লাগিয়ে সেট করে দেবো। আমার পেছনের সাইডে লাগালে অসুবিধা হবে সেট করলে। এই দেখুন, ঠিক আছে বন্ধুরা, এইখান থেকে লাঠি থাকবে, কোনো অসুবিধা নেই। বাদাম এইভাবে আপনারা বেঁধে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন, লাইক দেবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে। নমস্কার।